আপনার যদি রাতে ঘুম না হয়ে থাকে তাহলে কোন হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে এবং এর সঙ্গে কি কি পদ্ধতি ফলো করা দরকার যাতে ন্যাচারালি ভাবে যাতে আপনার ঘুমটা আসে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপজয়া সেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। আপনার যদি রাতে ঘুম না হয়ে থাকে তো সেটার জন্য সবথেকে ভালো হোমিওপ্যাথিক ওষুধ আছে, সেটার নাম হচ্ছে পেসিফ্লোরা মাদার টিনচার। পেসিফ্লোরা মাদার টিনচার এই হোমিওপ্যাথিক ওষুধটা 10 থেকে 15 ফোঁটা বা ড্রপ দিনে 3 বার নেবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ঘুমানো যাওয়ার ঠিক 10 থেকে 15 মিনিট আগে বা 30 মিনিট আগে সেটা নেবেন। সেটা 10 থেকে 15 ফোঁটা 4 ভাগের 1 ভাগ হালকা উষ্ণ গরম জলে দিয়ে সকালে খালি পেটে খাবেন, দুপুরে ভাত খাওয়ার আগে খাবেন এবং রাতে ঘুমানো যাওয়ার ঠিক 10 মিনিট বা 15 মিনিট বা 30 মিনিট আগে সেই ওষুধটা নেবেন। আর সঙ্গে কিছু পদ্ধতি ফলো করতে হবে, যেমন চা কফি খাওয়ার পরিমাণ কমাতে হবে। এরপর রাতে ঘুমানোর আগে ঠিক আধ ঘন্টা আগে আপনারা মোবাইল ফোন ইউজ করা বা টিভি ইউজ করা, ল্যাপটপ ইউজ করা এটা বন্ধ করতে হবে। এরপর ভাত খাওয়ার পর হালকা একটু হাঁটাহাঁটি করতে হবে বা সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করবেন, একটু যোগা করবেন আর এবং ঘুম থেকে ওঠার পর সকাল সকাল একটু মেডিটেশন করবেন। সেটা করলে দেখবেন শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে এবং মাইন্ডটা প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড রিল্যাক্স একটা অনুভূতি হবে। আর সঙ্গে কালিফসফোরিকাম 6X এই বায়োকেমিক ওষুধটা 4টা কি 5টা করে ট্যাবলেট ছোট ছোট হয়ে থাকে, সেটা আপনারা চুষেও খেতে পারেন, আবার জলে দিয়েও গুলে খেতে পারেন। 4 ভাগের 1 ভাগ জল নর্মাল জলের মধ্যে দিয়েও গুলে খেতে পারেন। সেটা দিনে 3 বার কি 4 বার নিতে পারেন। 3 বার করে নিলে হবে, বা যদি 4 বার নিতে চান 4 বার নিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই, এর কোনো সাইড এফেক্ট নেই। সকালে ব্রেকফাস্ট করার পরও খেতে পারেন বা ব্রেকফাস্ট আগেও খেতে পারেন, আবার দুপুরে ভাত খাওয়ার আগে বা পরে নিতে পারেন, আবার রাতেও সেমভাবে নিতে পারেন, আবার বিকালে কোনো টিফিন খাওয়ার আগেও নিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। সেই ওষুধটা আপনার মেন্টাল স্ট্রেস, এরপর ইমোশনাল যে মেন্টাল স্ট্রেস থাকে, মুড সুইং, এরপর হঠাৎ করে দুঃখিত হয়ে যাওয়া, হঠাৎ করে খুব আনন্দিত অনুভব করা, রেস্টলেস হওয়া, ইরিটেট ফিল হওয়া, বিরক্তকর মনোভাব হওয়া, এসব কমাতে সাহায্য করে। আরেকটা হোমিওপ্যাথিক ওষুধ আছে, এই দুটো ওষুধ কথা বলেছি, এই দুটা তো নেবেনই। আর যাদের রাতে ঘুম হয় না, বিশেষ করে ওভার থিঙ্কিংয়ের কারণে ছোটোখাটো ঘটনা নিয়ে প্রচণ্ড চিন্তা ভাবনা করে থাকে, বা কোনো খুশির খবর শোনার পরে সেই ঘটনাটা চিন্তা ভাবনা করতে শুরু করে এবং সেটা নিয়ে আস্তে আস্তে ওভার থিঙ্কিং করতে শুরু করে, বা ছোটোখাটো কেউ কিছু বললে বা মনে দুঃখ পেলে সেটা নিয়ে প্রচণ্ড ভাবতে থাকে, এসব কারণে রাতে ঘুম হয় না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে এরকম সিচুয়েশন যখনই হবে তখনই শুধু একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটা নেবেন। এটার নাম হয়েছে কোফিয়া ক্রুডা 200 CH পটেন্সি। এই ওষুধটা দিনে একবারই নেবেন, রাতে ঘুমানো যাওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট আগে 2টা করে ড্রপ ডাইরেক্টলি জিভে দিয়ে নিতে হবে। এটা তখনই নেবেন যখন ওভার থিঙ্কিং করছেন, বা যদি আপনার মনে হচ্ছে যে আপনি এই কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড চিন্তা করছেন, সেজন্য আপনার ঘুম আসছে না, তখনই সেটা ডাইরেক্টলি জিভে দিয়ে 2 ফোঁটা দিয়ে খাবেন, সেটা রেগুলার করতে হবে না। আর সঙ্গে কালিফসফোরিকাম 6Xটা দিনে 3 বার বা 4 বার নিতে পারেন, সকালে ব্রেকফাস্ট খাওয়ার আগে বা পরে, দুপুরেও খাওয়ার আগে বা পরে, বা রাতে খাওয়ার আগে বা পরে, এবং বিকালে কোনো টিফিন খাওয়ার আগে নিতে পারেন। তো এই ওষুধটা আপনারা কন্টিনিউ করুন, আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন, যারা ওভার থিঙ্কিংয়ের কারণে যদি ঘুম না আসে বা নর্মালি যদি রাতে ঘুম না আসে। তো আমি 2-3টা সমস্যা নিয়ে আলোচনা করেছি, তো আপনার যে সমস্যার সঙ্গে যে ওষুধটা মিলছে তো সেটা আপনারা ইউজ করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।